অফিসার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফর্ম দেবেন। আপনাকে ফর্ম জমাও দিতে হবে বুথ লেভেল অফিসারের কাছে। রেশন ডিলারের কাছে ফর্ম জমা দিলে হবে কাজ? আলিপুরদুয়ারে রেশন ডিলারের কাছে একের পর এক ফর্ম জমা, রেশন ডিলারের কাছে। কিন্তু কেন? রেশন ডিলার এক রাজনৈতিক দলের বিএলএ, কিন্তু রেশন ডিলারের কাছে ফর্ম জমা দিলে বিএলও কি করবেন? বিএলওর কি ভূমিকা? এটা কোনো কাজের পদ্ধতি কি? এই পদ্ধতিতে কিভাবে কাজ হচ্ছে সেখানে? রাজকুমার রয়েছে সরাসরি। রাজকুমার, একদমই অতনুদা, দেখো এই যে রেশন ডিলার, সেই রেশন ডিলার কিন্তু স্থানীয় যে সিপিআইএম দলের বিএলএ 2। এবং শুধু তাই নয়, এই যে রেশন ডিলার এলাকায় সকলে তাকে মামু বলে চেনেন, এবং সিপিআইএম মহলে তিনি হোচিমিন বলে পরিচিত। সমস্যাটা হচ্ছে এলাকার এটা ঘটনা নর্থ পয়েন্ট আলিপুরদুয়ার বিধানসভার যে 12/131 নম্বর যে বুথ, 132 নম্বর যে বুথ, সেই বুথের যে ঘটনা, সেখানেও বেশিরভাগ মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে এই ফর্মটা ফিল আপ করতে পারছেন না। বলে কিন্তু তারা একেবারে এই যে পরিচিত, এলাকায় বেশ পরিচিত মামু, তার কাছে যে সেই যে রেশন ডিলার, সেই রেশন ডিলারের কাছে একেবারে রাশি ফর্ম তারা জমা করছেন। কিন্তু সমস্যা কি হচ্ছে, রেশন ডিলারের কাছে এই ফর্ম জমা হওয়ায় কিন্তু বিএলওর কাছে ফর্ম পড়ছে না। আর এতেই কিন্তু সমস্যায় পড়ছেন বিএলও, কারণ তার কাছে ফর্ম জমা পড়ছেন না। তাকে নির্বাচন দপ্তর থেকে তাগদা দেওয়া হচ্ছে যে আপনার ফর্ম কেন জমা পড়ছে না, কেন অনলাইনে আপডেট হচ্ছেন না। এবং এই রেশন রাশি ফর্ম কিন্তু সেই যে মামু সিপিএম মহলে যিনি হোচিমিন, তার কাছে ফর্ম থেকে যাচ্ছে। অতনুদা, বিএলও কি বলছেন শুনবো। আর ওই ভোটাররা তারাই বা কেন মামুর কাছে ফর্ম জমা দিচ্ছেন জানবো। রিসাইয়ের কাজ অনলাইনে আমি ফর্ম কালেক্টের জন্য আমার রিসাইয়ের কাজ একটু পার্সেন্টেজটা কমে আছে, আমি নিচের দিকে আছি। তাই আমি আজকে সবাইকে বলেছিলাম, পঞ্চায়েতকে বা প্লাস আরও যারা বিএলএ আছেন তাদেরকে বলেছি আমাকে যত তাড়াতাড়ি কালেক্ট করে দিতে পারবেন আমি তত তাড়াতাড়ি অনলাইন সাবমিট করবো, আমার পার্সেন্টেজ বাড়বে। অন্য কেউ হয়তো কেউ কালেক্ট করছে কিন্তু ওনার হাতে জমা রেখে দিয়েছে, সেটা আমি একসঙ্গে আমি এখানে নতুন বিএলও, আমি ওনার নামটা আমি জিজ্ঞাসা করিনি, আমি শোনারও চেষ্টা করি। এমনি কি পরিচয়টা জানেন ওনার? উনি কালকে আমাকে গিয়ে বলেছেন বিএলএ। আমি নিজের দায়িত্বে নিজে একা কাজগুলো করছি যাতে আমার কোনো ডিসপুট না থাকে। আমরা তো পড়াশোনা জানি না, এক নম্বর কথা। আমি সত্যি কথা পড়াশোনা জানি না, কিন্তু তাই আমার বক্তব্য হচ্ছে যে এখন ফর্মগুলো যে তৈরি করা হয়েছে ওটা সবাই শ্রদ্ধা করো রাখে, সবাই শ্রদ্ধা করে। উনি বলছে যে তোরাও দিতে পারি, আমাকে দিতে পারি, তুমি দিয়ে দিও, কথা এখানে শেষ। ওনার কাছে ফর্ম দেওয়া হয়ে গেছে, উনি বলছে ঠিক আছে আমি দিয়ে দেবো। আপনি ফর্ম জমা করার পরে রিসিভ কপি নিয়েছেন? না, উনি বলছে দেওয়ার পর আমাকে দিবে। আপনি দিয়েছেন কবে? এই যে বাবুল মামার কাছে কালকে সন্ধ্যাবেলা এসে দিয়ে গেছি। উনি আমাদের পাড়ার মামা, সবাই মামা ডাকে, রেশন দোকান চালায়। আচ্ছা, কোথায় জমা করছো? রেশন দোকানে? ওই মামার কাছেই দিছি আমি। আচ্ছা, যদি কোনো কারণে আপনার ফর্ম হারিয়ে যায় বা কিছু হয় তাহলে তো আপনার নাম তো ভোটার তালিকায় উঠবে না, তখন কি করবেন? সেটা তো জানা ছিল না গো, সেটা তো বুঝতে পারিনি। যার বিরুদ্ধে অভিযোগ যে তার কাছে সবাই ফর্ম জমা দিচ্ছেন, এই রেশন ডিলার মামু। রাজকুমার, মামু কি বলছেন? দেখো মামুর বক্তব্য যে আমি চিরদিন এলাকার মানুষজনের সাথে থাকি, আমি সিপিআইএম দল করি, এলাকার মানুষেরা সমস্যায় পড়েছে, তাই তারা আমাকে বলেছে যে ফর্ম পূরণ করে জমা দিতে। আমি যথারীতি আমার সময় মতো ফর্ম জমা দিয়ে সেই সমস্ত রিসিভ কপি এনে আমি ভোটারদের দিচ্ছি, এইরকমটাই কিন্তু মামুর বক্তব্য। কিন্তু অতনুদা, বিএলও যে সমস্যায় পড়েছে, ইতিমধ্যেই কিন্তু বিএলও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওই এলাকায় ফর্ম যাতে জমা পড়ে সেই কারণে মাইকিং করার আবেদন জানিয়ে একটি আবেদন তিনি করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এবং নির্বাচন কমিশনের কাছে এই খবর পৌঁছানোর পরেই কিন্তু একেবারে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ওই এলাকায় যাতে ফর্ম তাড়াতাড়ি জমা পড়ে সেই কারণে একজন সহকারী নিয়োগ করে তাকেও ওই এলাকায় পাঠিয়েছে নির্বাচন দপ্তর, যাতে ফর্ম দ্রুত বিএলওর কাছে জমা পড়ে। অতনুদা,
এটা আমার গ্রামবাসীরাই আমার কাছে দিয়ে যাচ্ছে। আপনি কি বিএলএ? আমি বিএলএ। কতগুলো ফর্ম আপনি জমা করলেন? 85টা জমা করেছি ওনার বাড়িতে গিয়ে, আর আজকে 17টা জমা করেছি। না, সমস্যা তো আসবে না, কারণ ঘটনাটা হচ্ছে যে প্রতিটি ভোটারই আমার উপরে মানে সম্পূর্ণ বিশ্বাস রেখে আমার কাছে নিয়ে আসে আর কি। হ্যাঁ, এবং আমি তাদেরকে নিজের দায়িত্বেই আবার তাদের কাছে পৌঁছিয়ে দিই। আমি ফর্মটা দিচ্ছি জমা, এবং আমি নিজে দায়িত্ব নিয়ে তাদেরকে ফর্মটা পৌঁছে দেবো। এবার নাম উঠবে কি উঠবে না সেটা তো বিএলওর ব্যাপার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার। আমি তার নাম সে ডাটা এন্ট্রি করছি না।